আজ 24শে মে 2026 উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে সকাল 10টায় জিপে উঠে পড়লাম। গঙ্গোত্রী রোড ধরে গঙ্গোরি থেকে বাদিকে মোড় নিলাম। এবারের ট্যুরে আমরা দুজন, আমি প্রদীপ ও আমার বন্ধু তারক। ওশিগঙ্গা নদীর উপর একটা সুন্দর ঝোলা ব্রিজ দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। জায়গাটা সুন্দরভাবে উপভোগ করবার জন্য আমরা দুজন গাড়ি থেকে নেমে গেলাম। এখানেই দেখা হয়ে গেল স্থানীয় 3 গ্রামবাসীর সাথে। ওদের বাড়ি ব্রিজ পার হয়ে ওপারে একটা ছোট্ট গ্রামে। কুলুকুলু শব্দে বয়ে চলেছে ওশিগঙ্গা নদী। এই ওশিগঙ্গা নদী দধিতাল থেকে উৎপন্ন হয়ে সঙ্গমচট্টি রোডের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গারিতে মা গঙ্গার সাথে মিলিত হয়েছে। আমরা চলেছি উত্তরকাশী থেকে 30 কিলোমিটার দূরে আগোড়া গ্রামে। উত্তরকাশী থেকে শেয়ার জিপে আগোড়া গ্রামে আসতে ভাড়া নেয় 50 টাকা পার হেড, কিন্তু আমরা যেহেতু শেয়ার জিপ পাইনি তাই জিপ রিজার্ভ করে আসতে হয়েছে। ভাড়া নিল 1000 টাকা। সঙ্গমচটি রোডটা ওশিগঙ্গা নদীর পাড় দিয়েই চলেছে। বেশ কয়েকবার এই নদীর উপর ব্রিজ ক্রস করতে হয়েছে আমাদের এই আগোড়া গ্রামে পৌঁছাতে। অবশেষে পৌঁছে গেলাম আগোড়া গ্রামে। রাস্তা এখানেই শেষ। তরুণদ্বারে লেখা আছে গণেশ জন্মভূমি দধিটাল, মা অন্নপূর্ণা দরবার ও অঙ্গিরা ঋষি তপস্থলী। আধ্যাত্মিকতায় মোড়া এই গ্রাম যে স্বর্গের মতো সুন্দর হবে তা সহজেই অনুমেয়। এটাই আগোড়া গ্রামে দেবেন্দারজির বাড়ি। দেবেন্দারজি ও তার মিসেস আমাদের এই আগোড়া গ্রামে স্বাগত জানালো। দেবেন্দারজির পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আমরাও মিশে গেলাম। আগোড়া গ্রামে এখানেই আমাদের খাওয়া দাওয়া এবং থাকা। ইতিমধ্যেই দোতলার কাঠের কুঠুরিতে কাঠের জালে দেবেন্দারজির মিসেস দুপুরে আমাদের খাবারের জন্য তৈরি করে ফেলেছে ভাত ও ডাল। খাবার শেষে দেখলাম বেশ কিছু ভক্ত রাস্তা দিয়ে চলেছেন। ঢাক ঢোল বিউগিল সহ এক লম্বা প্রসেশন। कितना दिन चल लेता है यहाँ से? আমরাও গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম গ্রামের এই মন্দির চত্বরে। চলছে ডোলি নৃত্য।
আবাল বৃদ্ধ বনিতা জড়ো হয়েছে এই গ্রামে। পুজো শেষে প্রসাদ হিসাবে পেলাম গুড়াসের জুস। ভক্তের দল রওনা দিল এই আগোড়া গ্রাম থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ভগবান গণেশের জন্মস্থান ডোডিটালের উদ্দেশ্যে। আজ আমরা এই আগোড়া গ্রামে থাকব, আগামীকাল আমরাও ডোডিটালে যাব। এবার এই আগোড়া গ্রামটিকে একটু ঘুরে দেখার পালা। গ্রামের মধ্যে সহজ সরল মানুষের আনাগোনা। গাড়োয়াল হিমালয়ের উত্তরকাশী জেলার ৭,২৬০ ফিট উঁচুতে এই আগোড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। গ্রামের মধ্য দিয়ে নৈসর্গিক প্রকৃতি উপভোগ করতে করতে আমরা হেঁটেই চলেছি। হাঁটতে হাঁটতে আগোড়া গ্রাম থেকে 1.5 কিলোমিটার পথ দূরে সরে চলে এসেছি। এই আগোড়া গ্রাম থেকেই 18 কিলোমিটার ট্রেক করে যেতে হয় দোদিটালে, যেখানে ভগবান গণেশের জন্মস্থান। তাই এই গ্রামে ভক্ত ও ট্যুরিস্টদের জন্য বেশ কয়েকটা হোমস্টের ব্যবস্থা আছে।
এবার আমরা চলে এসেছি আগোড়া গ্রামের ফরেস্ট রেস্ট হাউসে। আগামীকাল সকালে আমরা দধিটাল যাব। ফরেস্ট রেস্ট হাউসের বারান্দায় বসে তারক ও দেবেন্দরজি তারই আলোচনা করছে। সন্ধ্যা নামতেই আমরা চলে এলাম দেবেন্দারজির বাড়িতে। সকালে উঠে মান্ডোয়া আটার কালো রুটি ও লিংড়া শাক দিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম। এক্ষুনি আমাদের ট্রেক করে যেতে হবে গণেশজির জন্মস্থান দধিটাল।